সন্দেশ আছে কি সন্দেশ খাই বলো ওই কাল সারা আর চোখ চোখ ক্যাম্পে বুঝতে পারছি ওর নাম বলছে না বুঝতে পারছি টাকার জন্য বলছো না না তো টক হয় ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি। তো এখনই বাজে 7:15, চোখে এখনো না ঘুম লেগে আছে, কিন্তু 7:30 দিয়ে পড়ানো আছে তো ওই জন্য তাড়াতাড়ি উঠে গেছি। আর উঠে এখন যাচ্ছি বাজারে কানকুচো নিয়ে আনতে। কানটা না সুসুর করছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে, মানে অস্বস্তি হয়েছে কান মানে সুসুর করলে। ময়লা সেরকম নেই কিন্তু কানটা না সুসুর করলে না মানে মাথা যেন ঠিক না থাকে, ওই জন্য আগে কানকুচি নিয়ে এসি বাজার থেকে। চলো। আর সকাল সকালে এই যে সেরকম ভিড় নেই, আস্তে আস্তে মানুষ বাজারে আসা শুরু করেছে। এই যে খুঁজে খুঁজে সব খুচরো টাকা নিয়ে এসছি কত দেখো। গোলবাবু আমার একটা কানকুচি দিয়ে ছেড়ে দাও না, 10 টাকা দাও। হ্যাঁ হ্যাঁ আমার একটা কানকুচি নিয়ে দাও। হ্যাঁ এই নাও 10 টাকা তোমার। এত ঘুম পাচ্ছে না, মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ি। বাড়িতে যেতে হবে, 7:30 দিয়ে পড়ানো আছে, তো আখের রসটা খেয়ে তারপর বাড়ি যাবো। চলো। বাজার অনেকটাই ফাঁকা, সকাল না 7:30 বাজেনি এখনো যদিও। আর মা তো এই সকাল সকাল সিঙ্গারা আলু কাটতে বসে গেছে। এই যে তো 9:30 বাজে আর আমার এই জাস্ট পড়ানো হলো। বাবা তো আটা মেখে দিয়েছে, মা এই গোল্লাগুলো করছে, তারপরে আমি আর মা মিলে এই রুটিগুলো করবো। আজকে একাদশী বলে একটু বেশি হয়েছে রুটি, কারণ বাবা মা তো আজকে ভাত খাবে না, রুটি খাবে। এই যে সব রুটি করা হয়ে গেছে, আর আঙুলগুলো না ব্যথা করছে। আসলে একাদশীতে একটু বেশি রুটি করতে হয় তো, বুড়ো আর বুড়ির জন্য। তোরাও তো খাবি খাবি না, একাদশীতে বেশি করতে হতো। বেলুনি দিয়ে বেলতে বেলতে আঙুল ব্যথা হয়ে গেছে, ভাল লাগছে না জানো, আঙুলগুলো টন টন করছে কেমন একটা যেন। বিশেষ করে ডান হাতের আঙুলটা, ওটাতে জোর পড়ছে বেশি তো। এখনই কটা বাজে দেখো, 1টা বাজে। তোমরা তো উল্টো দেখছো, ফোনে দেখছো বলে। ঠিক আর আমি এখন এই পান্তা ভাত আর কালকে ফলি মাছ নিয়ে খেতে বসে গেছি। বোন দুপুরে খায়নি, রাতের ভাগে 2টো ছিল, ও রাতে 1টা খেয়েছে, আমার জন্য রেখে দিয়েছে, কারণ সকালে পান্তা ভাত খাবো বলে। তোমরা কি হচ্ছে এটা দুপুরে খাবার খাচ্ছি? একদমই না, এটা হচ্ছে সকালে জল খাওয়া, সকাল দিয়ে খাওয়ার টাইম। আর 9:30টার সময় পড়ি উঠে থেকে না এই ব্লগটা এডিট করতে বসে গেছি। সকালবেলা এই এডিট কমপ্লিট হলো, মানে প্রায় 3.5 ঘন্টা মতন লেগেছে। কালকে রাতে হচ্ছে 2 ঘন্টা মতন করেছি দোকানে বসে, মানে প্রায় 6-7 ঘন্টা লেগেছে এই ব্লগটা এডিট করতে। এরকম ব্লগ তো সবসময় বানানো হয় না, কোথাও ঘুরতে গেলে প্রত্যেকটা ট্রানজিশন ম্যাচ করানো, সিনেম্যাটিক শর্ট, স্লো মোশন, মানে প্রত্যেকটা ধরে ধরে ম্যাচ করা, কোনটা না মিললে আবার ফিরে আবার করা, মানে এত ধরে ধরে না ব্লগ খুব কম হয়েছে। লাস্ট 2টো ব্লগ খুব যত্নে করেছি, বিশেষ করে কালকের ব্লগটা তো মানে 7-8 ঘন্টা লেগেছে, সেটা 14 মিনিট 42-46 মিনিটের ব্লগ ছিল, ওটা 8 মিনিটে নিয়ে এসেছি। এই কমপ্লিট হলো, এবার আমি খেতে বসেছি। আজকে তো একাদশী বাবা মায়ের, তো আমরা দুজনেই খাবো। বোনের ডিমের ঝোল হবে, তার জন্য এই আলু কাটছে, আর 4টে ডিম সিদ্ধ ছিল দোকানে, ডিম সিদ্ধ থেকে নিয়ে নিয়েছি 4টে আমরা। প্রতিদিনের মতন বাবার এই দোকানে মাল সিঙ্গারার যে পুরটা, ওটা তো রেডি হয়ে গেছে। আর মা এই যে পুজো দিচ্ছিল এতক্ষণ, মায়েরা পুজো দেওয়া কমপ্লিট। আর আমি এখন একটু খেজুর খেয়ে, মানে প্রসাদ খেয়ে আমি যাবো বাবার দোকানে জলটা দিয়ে আসবো। ঠিক আছে, অলরেডি 1:25 হয়ে গেছে, তো প্রসাদটা খেয়ে যাই আগে। ঠিক আছে, তাহলে ভাগে কম পড়বে। দাও দাও দাও, ও একটু কম দিও না বাবাকে। আরেকটা দাও, আরেকটা দিলে ব্যাস। হ্যাঁ 5টা দিতে নেই, জোর দিতে, বিজোর দিতে, লাস্ট একটা, লাস্ট 6টা দিয়ে দাও, বিজোর করে দাও, এই জোর করে দাও। একটা 7টা দিলে 8টা দিতে হবে, একটা দাও। খেজুরটা খেয়ে তারপর আবার দোকানে যাবো জলটা দিয়ে আসতে। আমার একটা কলা নেই। এখানে জল নিতে আসলে না এই গাড়িটা চোখে পড়ে, এত সুন্দর লাগে না দেখতে গাড়িটা, খুব সুইট, জাস্ট দেখো। 55 বাজে, জলে চলে গেছে, এই অল্প একটু পেয়েছি। বাবা জল চলে গেছে না মা, এত আগে গেলাম বাবা, জল দৌড় ব্যাংক কিনে নেবে খানা, কি করবো দূর, কি করবো। আমি তো আগেই গেলাম সাইকেল নিয়ে। ব্যাটা মিনিকে দেখো নিশ্চিন্তে মিটার ঘরের উপর ঘুমাচ্ছে। এখন এই মাল নিয়ে যাচ্ছে দোকানে। 3:20 বাজে আর আমিও স্নান করে চলে এসেছি, আর আমি এখন খেতে বসে যাবো, কারণ 1টার দিকে ওই পান্তা ভাত খেয়েছি অল্প কটা ফলি মাছ দিয়ে, পেটে আর নেই, খিদে পেয়ে গেছে, এখনই খাবো আমি। বোনতে ভাত বেড়ে দিয়েছে, ও খেয়ে দোকানে যাবে। আর অনেকদিন পর আমরা দুজন একসাথে খাচ্ছি এই ডিমের ঝোল দিয়ে, আর কিছু করেনি আজকে। মা আবার তো একাদশী, মা রুটি খাবে আর খেজুর ঠেজুর খেয়েছে। ওই থেকে স্টেশনে দোকান শুরু হয়েছে, মানে আমরা একসাথে আর খাই না। আগে তো বাবা দোকানে থাকলেও আমি মার বোন একসাথে খেতাম। একসাথে খাওয়ার যে মজাটা না, যারা আর কি ফ্যামিলি থেকে দূরে থাকে তারাই এই কষ্টটা জানে যে একসাথে খাওয়ার মজাটা কি, তারা তখন মিস করে খুব।
তো মানে অনেকদিন পর আমি আর বোন একসাথে খাচ্ছি। বোন তো খেয়ে দোকানে চলে যায়, তারপর আমি খাই, তারপরে বাবা দোকান গুছিয়ে আসে, বাবা খায়, মা কখনো আগে খেয়ে নিল, মানে একসাথে খাওয়াটা হচ্ছে না। এই 5টা বাজে বাবা আজকে এই দোকান থেকে আসলে, আজকে দোকান গুছিয়ে আসে দেরি হয়ে গেছে, এখনো খায়নি একাদশী। মা বলছে এসে কখন থেকে খাও খাও, বাবা সেই ফুলুরির জন্য বেসন গুলছে, চপ পেঁয়াজি ভেজে নাকি খাবে। আমি তাই মাকে জোর করে বললাম তুমি খেয়ে নাও, মা তাই এই খেতে বসে গেছে, কলা আর রুটি খাচ্ছে। 5টা 5 বাজে, একটু যাই এই মাঠের দিকে, 5:30টার দিকে তার দোকানে যেতে হবে, এই 10-15 মিনিট দাঁড়াবো একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য। চলো। এই গাছ থেকে আম পেড়ে ওই যে সাদা বাড়িটা দেখাচ্ছে সামনের বাড়ি, ওখান থেকে নুন নিয়ে আমরা খেতাম। কতক্ষণ লাগবে আর? বাবার মুখে সবসময় হাসি লেগেই আছে। আহারে এই বাবার সব মাল হয়ে গেছে, এবার আমি দোকানে যাবো। তাতেই দা বোন পড়াতে আসবে আবার। সত্যি তোমার শরীরটা খারাপ লাগছে না তো? আমার না তোমার চোখ মুখটা ভালো লাগছে না, প্রেশারটা বাড়লো নাকি মা? তুমি কেন উপোস করো বলো মা? ঠাকুরকে প্রণাম করে খাবে, তোমার শরীর ভালো না বলো? তুমি হচ্ছে গিয়ে কি হলে একাদশীটা তুমি না করলেও হয় গো। পড়াতে যাবো সারা রাস্তা, তোমার চোখ মুখটা টানা টানা লাগছে না? ঠিক আছে আমার সিঁদুরটা লেপটে যাচ্ছে, ঠিক করে পড়ো না, কারণ সিঁদুর ছোঁয়াতে পারো না। হ্যাঁ বাবা আমি গুছিয়ে দিতে পারি, বাবা তাও গুছিয়ে দেবে। ঠিক আছে মা, আসছি মা। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও আমি করে নিচ্ছি, ছাড়ো। তো এখন আমি বাড়ি চলে এসেছি, কারণ আজকে বাবা একটু দেরি করে গেছিল মাল নিয়ে। আর এই বাড়িতে আসার পর থেকে মাথাটা কি ধরে গেছে, যন্ত্রণা করছে, আবার সেই মাঝে মাঝে মাথা যন্ত্রণা করছে, ভালো লাগছে না কিছু। আর মা তো ঘুমিয়ে পড়েছে, মায়ের শরীরটা একটু খারাপ লাগছিল, জানি না এখন কেমন আছে। একাদশী করছে এই শরীর খারাপ নিয়ে, আর বোন তো টিউশন পড়াচ্ছে দোকান থেকে এসে। আমার চোখের পাওয়ারটা মেবি বেড়েছে, কারণ এত ফোন ঘাটছে, এডিট করছি তো চোখ দিয়ে জলও পড়ছে মেবি, মনে হচ্ছে দেখাতে হবে একবার। তো এখন এই যাচ্ছে পিসি বাড়ি। কিছু খাবি না তো? আমি আমার মাথায় খেয়ে দিচ্ছি টুকটুক করে। কি খাবে বলো বুড়ি? দই খাবে না? দই খাবে মা সত্যিকারে। মা না, মা ছাড়া আমার মানে দুনিয়াতে কেউ নেই, মানে বাবার সঙ্গে আমি এতটা মানে বন্ধুর মতো মিশতে পারি না। কি সন্দেশ খাই বলো? ক্যাম্পে বুঝতে পারছি, নাম বলছে না, বুঝতে পারছি। কালাকাত না, কালাকাত খাবো, ওগুলো ভালো লাগে না। আরে সানার ঠিক আছে আমি দেখছি, ভালো বোঝাতে পারছে না আমাকে, উল্টো পাল্টা বললে আমি ব্লগ বন্ধ করছি, পিসির দোকান থেকে নিয়ে আসছি। চলো। দই খাবে না বলছে যখন, কি করার? দই খাবে না সত্যিকারে? টাকার জন্য বলছো? না না, দই খেতে টক হয়, জলে আনবি আর জল একবার আনতে চা। ঠিক আছে। তো আমি মিষ্টির দোকানে তো চলে এসেছি, কিন্তু মা কোন সন্দেশটা বললে আমি বুঝতে পারছি না, মানে বোঝাতেও পারছি না, নাও বলতে পারছি না, কোনটা নেবো সেটাই বুঝতে পারছি না। দুটো দাও, আর মালাই চমচম দুটো দিয়ে দাও, আর দই একটা 28-এর দই দিয়ে দিচ্ছে। 28-এর কিসের দই? দেখাবো, তুমি দেখবে কত করে আছে এটা? এটা প্রায় 130 গ্রামের মতো। নতুন করেছে এটা নাকি? নতুন অর্ডার ছিল। বাহ, দইয়ের ভাতটা সুন্দর তো। সুন্দর, ভালো সুন্দর। এটা কি রেগুলার পাওয়া যাবে নাকি এমনি অর্ডার ছিল বলে? অর্ডার ছিল বলে। ঠিক আছে, দিয়ে দাও। তো সব নেওয়া তো হয়ে গেছে, বাড়িতে গিয়ে বকা খাবার পালাম। মা এতগুলো নিতে বারণ করেছিল যদিও, বলেছে তো খরচা করতেই না, বলেছে 2টো করে মিষ্টি দিয়ে আসবি আমার বাবার জন্য। আমি এত কিছু নিয়ে নিচ্ছি, এবার গিয়ে জেনুইন বকা খাচ্ছি আমি। আমার একটু দেরি হচ্ছে বলে মা বেরিয়ে গেছে, ফোন করেছি তারপরও বেরিয়ে গেছে। বাইরে কারো ফোন দিয়ে ফোন করায় বলে, ঘরে ফোনে তো ব্যালেন্স নেই। এখানে রয়েছে দই, স্পেশাল দই অর্ডার দিয়েছিল বলে দইটা দিয়েছে। আর এটা হচ্ছে গিয়ে তোমার সন্দেশ, আর এটা হচ্ছে মালাই চমচম 3 পিস এনেছি। আরো বেশি কি হয়েছে? আমি তো কিছু টাকা তো সরিয়ে রাখি প্রত্যেক মাসে আমি কিছু টাকা সরিয়ে রাখি, 500 বা 600 টাকা সরিয়ে রাখলাম খাওয়ার জন্য টুকটাক। ইচ্ছা তো হয়, এত পরিশ্রম করছি সারা মাস ধরে, টুকটাক খাবো, মায়ের একটু শখ
শখের কিছু খাবার এনে দিলাম। তারপরে তো মোবাইল রিচার্জ রয়েছে, কম্পিউটার রিচার্জ রয়েছে, কারণ কম্পিউটার শেখাই। তারপর হচ্ছে কেবিলের বিল রয়েছে, কারেন্টের বিল রয়েছে, ঘরের নানা খরচ রয়েছে। আর এই মুহূর্তে তো বাবার একটু ইনকামটা কমে গেছে, কারণ স্টেশনে হচ্ছে কি আগের মতন ঘরে বেচা কিনা করতেছে না, তোমরা জানোই। তারপরেও এত কিছুর পরেও তার বোনের কোচিং এর ফিস আছে, কম্পিউটার শেখে, তারপরে হচ্ছে গিয়ে মা মুখ চালাবে। তারপর যেটুকুখানি টাকা হয় অল্প একটু ব্যাংকে জমাই, ব্যাংকে সেরকম জমাতে পারছি না, মানে এই ফোনটা তো কিনেছি সেই টাকা দিয়ে। তারপরে মা মুখ চালায়। বলো তোমাদের কাছে এটা আমি আজকে উত্তর চাই, এটা কি ঠিক? তোমরাই বলো। খাচ্ছে ঠিক খাচ্ছে, আর আমাকে বকা দেওয়ার বলা আছে। কেমন খেয়ে থাকে বলো? দইটা খাও একটু এবারে। এখন এই ডিমের ঝোল দিয়ে ভাত খেতে বসে গেছি, খেয়ে উঠেই দইটা খাবো। এই কোন বিয়ে এত বড় দই? দিয়েছে বড় লোকের বিয়েতে। ঠিকই বড় দই। মাথা যন্ত্রণাটা একটু কমেছে, মানে হালকা আছে এখন, ঠিক আছে। সম্ভবত চোখের জন্য এরকম হচ্ছে। এখন দই খাই, এই দোকানে দইটা সেরা খেতে। গড়িয়ে আসলে অবশ্যই এই দোকান থেকে দইটা নিয়ে তোমরা। যাদবপুর বাঘাযতীন থেকে দূর দূর থেকে দেখেছি দই নিতে আসে, ঠিক আছে। এই দোকানে দই স্কুটি করে, কেউ বাইকে করে। তো যাই হোক, আজকের এই ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। আর এই কাদের এখানটা ব্যথা করছে, আর প্রেশারের জন্য করছে না বেসন ফাটাচ্ছে জন্য করছে বুঝাচ্ছি না। মানে মা বলছে 2-3 দিন হলো এই ঘাড়ের দিকটা ব্যথা করছে, কিসের জন্য করছে ভগবান জানে।